hello my dear subscriber, welcome to my channel Bengali blogger Mo. So দেখতে পাচ্ছ আজকে আবার চলে এসেছি ছাদে। একদম সময় পাই না, বাট আজকে সময় পেয়েছি। আজকে ভেবেছি আমি ছাদে গিয়ে অনেক দিন পর একটু সাজুগুজু করবো, আর ফেভারিট এই শাড়িটা পরবো। তোমরা তো দেখছো এটা তোমাদেরও ফেভারিট, প্রচুর কমেন্টস পাই যখনই আমি এই শাড়িটা পরি। সো চলো ভাবলাম আজকে একটা সুন্দর ব্লগ করি। আর এমনি ঘরের মধ্যে একদম ভালো লাগছিল না, তাই আমার একটা বন্ধু আসলো, তাই বন্ধুটাকে বললাম প্লিজ আজকে একটু ক্যামেরা করে দে। আমি একা একা ক্যামেরা করি, ঠিকঠাক ভিডিওসগুলো একদমই হয় না। আর কেমন লাগছে বলো সেজেছি। আর সব থেকে একটু ক্লোজ করে দেখো এই কানের দুটো ইয়াররিংটা, জাস্ট দেখো কি সুন্দর ইয়াররিংটা। সেদিনকে একটু গড়িয়াহাটে গেছিলাম, এই ইয়াররিংসটা পছন্দ হলো, অনেকগুলো ইয়াররিংস কিনেছি স্পেশালি ইউটিউবের জন্যই। কারণ যখন ইউটিউব করি আমার মনে হয় একটু সেজে গুজে করলে বেশ ভালো লাগে, নিজেকে বেশ একটু হিরোইন হিরোইন মনে হয়। তাই জন্যই সেজে গুজে একটু মেকআপ করে চলে এসেছি একটা সুন্দর ছোট্ট মন পছন্দের ব্লগ নিয়ে। আর বলো তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবার বারবার আমি কমেন্টস পাচ্ছি, তোমরা বলছো মৌ শাড়ি পরে ভিডিও দাও, শাড়ি পরে ভিডিও দাও। তাই জন্য চলে এসেছি একটা সুন্দর শাড়ি পরে তোমাদের মন পছন্দের ভিডিও নিয়ে। কেমন লাগছে তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করবে। আমি যখন ছাদে আসি না, মোবাইলটা মনে হয় হাতে মোবাইল রাখতে পারি না, এখানে রাখি। আমার বাবা যদি পড়ে যায়, একবার এরকম হয়েছিল। আমি একটা বন্ধু বাড়িতে গেছিলাম, ওদের ছাদে ছিল বার্থডে পার্টি, জাস্ট মোবাইলটা রেখে যে হাতে ধাক্কা লেগে পুরো মোবাইলটা পড়ে নষ্ট হয়ে পুরো পুরো চুর চুর হয়ে গেছে। মানে এই জন্য ভয় লাগে না, আমার হাতেই থাক মোবাইলটা আমার। আজকে ওয়েদারটা দেখো বেশ সুন্দর, আর সকালের দিকে বেশ ঠান্ডা লাগে। সকালের দিকে মানে বাইকে যদি উঠি তো বাইকে তো খুবই ঠান্ডা লাগে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই লাগে। উইন্টার চলে এসেছে, ঘোরার টাইম। আর আমার তো মনে হচ্ছে কবে আমার মেয়ের এক্সামটা শেষ হবে। এক্সামটা শেষ হলে সিরিয়াসলি আমি বাঁচি। আমার মেয়ে এক্সাম দিচ্ছে না, দিচ্ছি হচ্ছে আমি এক্সাম। আমাকে তো সবাই বলে তুই এক্সাম দিচ্ছিস। আর আমার বাবা তো আমার মেয়েকে যখন জিজ্ঞেস করবে কত পাবি মার্কস, 90তে এক্সাম হচ্ছে বলে আমি 90% পাবো। এরকম প্রচুর খাটে, আমার মেয়েও প্রচুর খাটে পড়াশোনাতে। আমি খুব একটা দেখি না, বাট ওই এটা কর ওটা কর এইসবই বলতে থাকি সারাক্ষণ। সো আর তোমাদের কি খবর? তোমাদের বাচ্চা কাচ্চাদেরকে এক্সাম চলছে নাকি চলছে না? কেমন পড়াশোনা? তোমরা কোথায় যাচ্ছ? উইন্টারে কিছু প্ল্যানিং হয়েছে ঘুরতে? কোথায় যাচ্ছ? আপাতত আমাদের কোনো প্ল্যানিং নেই, কারণ তোমরা তো খুব ভালো মতোই জানো যখনই কোনো কিছু প্ল্যানিং আমরা করি, স্পেশালি যখন আমি করি, তো আমার প্ল্যানিং কখনো মানে এটা হয় না, ফুলফিল হয় না আমার প্ল্যানিং। অনেকদিন পর ছাদে এসেছি, বেশ ভালো লাগছে ছাদটা। আর তোমরা তো দেখেছোই আমার আগের ব্লগগুলোতে, আমি আগে বলেছি এখানে আমার কত পাখি ছিল, আমার এত ভালো লাগে এই জায়গাটাতে। আমি মানে আসলে না মানে পাখির কথাগুলো মনে পড়ে। পুরো এই জায়গাটা ঘেরা, প্রচুর পাখি ছিল। অ্যাকচুয়ালি আমাদের পাখির বিজনেস ছিল, মিজোরাম বাইরে বাইরে পাখি যেত। তো বাবা চুলটা তো পুরো ফুলেই গেল আমার, আর যে কি চুল উঠছে। আর উইন্টার আসলে মনে হয় আমি না প্রতি বছর চিড়িয়াখানা যাই। তো এবছর যাব, গত বছর চিড়িয়াখানা গিয়েছিলাম না, মনে হয় গত বছর চিড়িয়াখানা যাইনি। তো এবছর ইচ্ছে আছে যাওয়ার, দেখা যাক কি হয়। আর আমার মেয়ে একটু বেশ জন্তু জানোয়ার, টাইগার না, গতবার গেছিলাম ব্লগসও তো দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো ব্লগস। সো দেখি এবারে যদি যাই ডেফিনেটলি তোমাদের সাথে তো শেয়ার করবোই, বাট আমি চিড়িয়াখানা যাবোই। আমার খুব ভালো লাগে। কারা কারা আছো বলো তো যারা কলকাতায় থাকো, যারা চিড়িয়াখানা যেতে খুব ভালোবাসো? আমি তো খুব ভালোবাসি। আমি, আমার মেয়ে, আমার বর, আমরা তিনজন, কেউ যাক না যাক আমরা চলে যাব চিড়িয়াখানা। কোথায় যাব? চিড়িয়াখানা, ইকো পার্ক, বিড়লা প্ল্যানেটোরিয়াম, এগুলো বেশ যাই। আর জাদুঘর তো আমার মেয়ে লাগিয়ে রেখেছে, নিয়ে গেছি তাও, কিন্তু ওটা আমার একদমই ভালো লাগে না। সো চলো, অনেক কিছু বলে দিলাম কোথায় কোথায় প্ল্যানিং। কলকাতার মধ্যে তো এইসব জায়গাগুলো ডেফিনেটলি যাবোই। তোমরা কোথায় কোথায় যাবে সেটা প্লিজ তোমরা জানাবে। ওখান থেকে আমি ব্লগ করছি, ওখান থেকে একটা মেয়ে, ইয়াং মেয়ে, বাচ্চা মেয়ে, ও আমাকে বেস্ট অফ লাক দেখাচ্ছে। চলে গেল মেয়েটা কানে ইয়ে দিয়ে। এখন যখন রাস্তায় বের হই তখন অনেকের সাথে দেখা হয়, অনেকে জিজ্ঞেস করে, বেশ ভালো লাগে, নিজেকে বেশ ইউটিউবার হিরোইন মনে হয়। আমি তো নিজেকে হিরোইনই মনে করি, কেন আই এম দ্য বেস্ট। সেটা আমার বরকে আমি সবসময় বলি। আমার বরকে জিজ্ঞাসা করলে বলবে কোন হিরোইনকে তুমি ভালোবাসো, ও আমার নামই নেবে। যে তাকিয়ে আছে। চলো টাটা, আবার দেখা হবে, নতুন ব্লগ নিয়ে আসবো। বাই, টেক কেয়ার। নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা, আর বেল বাটনটা কিন্তু কেউ ক্লিক করতে ভুলবে না। আর
নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, আর যারা মেম্বারশিপ নিতে চাও তারা প্লিজ মেম্বারশিপ নেবে। এই চ্যানেলে আমার মেম্বারশিপ ওপেন আছে, সো প্লিজ মেম্বারশিপ জয়েন করবে আর আমাকে সাপোর্ট করবে। সো টাটা।